সমাত্রৈকগত পরম আরাধ্য পরম করুণ শ্রী গুরুদেব প্রভুপাদ কৃষ্ণচন্দ্র গোস্বামী মহারাজের চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম করে বেদ লক্ষণা গোমাতার অশেষ বিশেষ কৃপাকে সামনে রেখে প্রাতঃস্মরণীয় অষ্টোত্তর শত শ্রী শ্রী গুরুদেব বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজের চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম করে ভারত মাতার জয় গুণগান গেয়ে শ্রীমদ ভাগবত মহাপুরাণ প্রেম ভক্তি মহাযজ্ঞে আজ প্রথম দিবসীয় কথায় সারা বিশ্বের সকল সনাতনী সজ্জন ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভাগবতী কথা আস্বাদন করছেন দূর দূরান্ত থেকে সকলের শ্রীচরণে রইল অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। এত অঞ্চলের সকল সনাতনী সজ্জন গৌরীয়জন রাধাচরণে অনুরাগীজন শৈব শাক্ত গণপতি সৌরীজন সকল সনাতনী সজ্জন সবার চরণে রইল অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। মাতৃশক্তি মাতৃমণ্ডলীর চরণে রইল অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। শ্রীমদ ভাগবত মহাপুরাণ প্রেম ভক্তি মহাযজ্ঞের কথায় আজ প্রথম দিবস। ভাগবতের মহিমা আস্বাদন করছি। প্রথম দিবসে ভাগবত মহাপুরাণের মহিমা, ভাগবতের মহিমা 17টি পুরাণই আমাদেরকে আস্বাদন দিয়েছেন। স্কন্দ পুরাণ আর পদ্ম পুরাণ বিশদভাবে বুঝিয়েছেন। আমরা আজকে এই কথা শুনবো, যে কথা শুনবার পর ভাগবতের প্রতি আমাদের শ্রদ্ধা হবে। শ্রীমদ ভাগবত মহাপুরাণ, তার প্রতি আমাদের শ্রদ্ধা হবে। ভাগবত শ্রবণ করবার জন্য আমাদের আগ্রহ হবে, আর এই আগ্রহেই আমাদের অনুগ্রহ হবে। অনুগ্রহ মানে কৃপা, আগ্রহেই অনুগ্রহ হয়। কিন্তু সমস্যা এটাই যে তেমন আগ্রহ নাই যে আগ্রহে অনুগ্রহ হওয়ার কথা ছিল। যে ইচ্ছা, যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে ভক্তি ভাগবতের প্রতি মানে হরি কথার প্রতি হওয়া উচিত ছিল, সেটা কি হয়েছে? সেটা কি আছে? শ্রবণের জন্য তো পাগল হয়ে যায়, কোথায় শুনবার জন্য তো পাগল হয়ে গেলাম না। ওখানে ভাগবত হবে তার জন্য পাগলের মতন শ্রবণ করছি, শ্রবণ করতে করতে তন্ময় হয়ে গিয়েছি, চোখের জলে বক্ষ ভাসাচ্ছি। শ্রবণ করবার মহিমা এই যে শ্রবণ করবার পর তার চরিত্র বদলাবে, তার স্বভাব বদলাবে, ভক্তি লাভ হবে। শুনি তো সবাই, কয়জন বদলালাম? যদি বদলালাম না, তাহলে শোনা হয় নাই। যদি শ্রবণ করবার পর ভগবানের চরণে প্রীতি না হয়,
তাহলে শোনা হয় নাই। এ তো সোনার ফল, সোনার ফল প্রীতি। সুগন্ধির বাজারে গেলাম, কিন্তু নাকে সুগন্ধ গেল না, তাহলে সমস্যা আছে। সুগন্ধির বাজারে গেলাম, গা দিয়ে সুগন্ধ বেরোচ্ছে না, এটা হয় না। ভগবানের কথা শ্রবণ করলাম, কিন্তু সেই কথায় ব্যথা গেল না, সংসারের ব্যথা এখনো অনুভব করি, এখনো রয়ে গেল, তাহলে কথা হয় নাই শোনা। বলো না গো রাধে রাধে। এখনো সংসারের ব্যথা আছে, তাহলে কথা শোনো নাই। ভগবানের কথা শুনলে ব্যথা একটাই হবে, একটা ব্যথা হৃদয়ে জাগবে, অনুভব হবে, একটা ব্যথাই সামনে থাকবে, একটা ব্যথাই মর্মান্তিক হয়ে উঠবে। কোন ব্যথা? ভগবান তোমায় কি করে পাব। কি ব্যথা হবে? ভগবান তোমায় কি করে পাব, না পাওয়ার ব্যথা। যদি ভগবানের কথা শ্রবণ করি, তবে একটাই ব্যথা হবে। কি ব্যথা জানো? কি করে সমাজের মঙ্গল হবে গো, কি করে দেশের কল্যাণ হবে গো, কি করে ধর্ম রক্ষা হবে, কি করে সনাতন ধর্ম রক্ষা হবে গো, কি করে মন্দিরগুলো রক্ষা করব আমরা, কি করে মন্দিরে থাকা ভগবানকে রক্ষা করব, কি করে জাতিকে রক্ষা করব, দেশকে রক্ষা করব, কি করে? এ ব্যথা হবে। হয়? হয়েছে কারোর হৃদয়ে? যদি না হয়ে থাকে, তাহলে ভগবানের কথা শোনা হয় নাই। ভগবানের কথা শুনবার পর প্রসাদ ভোজি হওয়া সহজ হয়েছে, দীক্ষা নেওয়া সহজ হয়ে গেছে, কিন্তু রাষ্ট্রপ্রেম হলো না তো। সনাতন ধর্মের প্রতি, জাতির প্রতি, রাষ্ট্রের প্রতি, দেশের প্রতি তোমার প্রেম তো হলো না। তার মানে গ্যারান্টি রইল, ভালো করে শোনো নাই। আসতে হয় তাই এসেছ, বসতে হয় তাই বসেছ, আরে আনন্দ করতে হয় তাই আনন্দ করলাম। গান বাজনা হলেও একটু আনন্দ ফুর্তি করলাম, সময় কাটালাম, একটু টাইম পাস করলাম আর কি। না না না, ভাগবত এমন নয়। ভাগবত তো এমনই গুরুত্বপূর্ণ। কি? পুরয়তে ইতি পুরাণ, বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। ভাগবত এমনই যে তাকে মধ্যস্থতায় রাখুন, আপনার সব অভাব দূর করে দেবে। আপনার সমস্যার সমাধান হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। কোন সমস্যা আপনার? তার সমাধান ভাগবত। 7 দিন ভাগবত কথা শ্রবণ করবেন, আপনার যদি সমাধান না হয়, না শ্রবণ করবার মতন করতে হবে, কিন্তু এখানে বসুন, আমি গ্যারান্টি দেব। ভাগবত কথা শ্রবণ করুন 7 দিন, আপনার যে সমস্যা, সেই সমস্যার সমাধান হয়ে যাবে যাবে যাবে। কিন্তু শ্রবণের মতন শ্রবণ করতে হবে, শোনার মতন শোনা। আমার ঠাকুরের কথা হচ্ছে গো, আমার ঠাকুরানির কথা হচ্ছে, যে কথা আমার কান দিয়ে প্রবেশ করছে। কি সৌভাগ্য আমার! কি ভাব থাকবে? কি সৌভাগ্য আমার গো! আমার ঠাকুরানী রাধারানীর কথা হচ্ছে গো, আমার গোবিন্দের কথা হচ্ছে গো, আমার কান দিয়ে সেই কথায় প্রবেশ করছে গো। কি মহাভাগ্য আমার! দেখো দেখো দেখো, আমি অধম, কিন্তু তবু আমার কান দিয়ে ভগবানের কথা হচ্ছে। আমার উত্তম হবার পদ্ধতি গো, আমার ভালো হবার সুবর্ণ সুযোগ।
আমার মঙ্গল হয়ে যাওয়ার ব্যবস্থা, আমার দুর্গতিকে সৎ গতিতে রূপান্তরিত করবার ব্যবস্থা। আমার দুর্গতি ছিল, আমার সৎ গতি আসবে। আমার দুর্গতি থেকে সৎ গতিতে নিয়ে আসার ব্যবস্থা হচ্ছে। আমার ভাবনাকে বদলানোর ব্যবস্থা হচ্ছে। কে বদলাচ্ছেন? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। তমাদিদেবং পুরুষং প্রধানম তমালবর্ণম সুহৃতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবতম স্বরূপম তমাদিদেবম। তমাদি তুমি আদি, তোমাকে বন্দনা করি, তোমাকে প্রণাম করি। ভাগবতের মহিমায় বর্ণনা করছেন, এটা পদ্মপুরাণেরই একটা শ্লোক। তমাদিদেবম পুরুষং প্রধানম তমালবর্ণম সুহৃতাবতারম। তুমি বাঙ্ময় বিগ্রহ রূপে আবির্ভূত হয়েছ। বাঙ্ময় মানে অক্ষর, যে সামনে অক্ষর, বর্ণ, শব্দ, বাচ্যবাচক। যে বর্ণ উচ্চারণ করলে, যে শব্দ উচ্চারণ করবার পর সেই শব্দ যদি কারোর কানের ভেতরে যায়, সেই শব্দ আসলে শব্দ নয়, সাক্ষাৎ করুণাময়ী রাধা রানী আর গোবিন্দ কানের ভেতরে প্রবেশ করছে। যে শব্দ আমার কানে যাচ্ছে সেই শব্দ শব্দ নয়, কি? রাধা কৃষ্ণ। এই ভাব, এই বিশ্বাস, এই আগ্রহ। কিন্তু যদি আমরা মনে করি ভাগবত শুনলাম মানে শুনলাম, হরিবাসরে হরিকথা শুনেছি, কিন্তু হরিকথাটা কি? যার মুখে কথামৃত পশু পাখি পুলকিত শ্রবণে পাষাণ হয় পায়। যার মুখে কথামৃত পশু পাখি পুলকিত। পশু পাখি মানে মানুষ তো দূরের কথা, পশু পাখি পর্যন্ত পুলকিত হয়ে যায় ভগবানের কথা কেউ যদি শ্রবণ করে। পশু পাখির মঙ্গল হয়ে যায়, মানবের কি হবে? কি এমন কথা! পশু পাখি যার তো এমন বোধ নাই, বিচার নাই। পশুকে বলো, পশুকে জিজ্ঞেস করো, পশু তুই মৃত্যু জানিস? কোন পশু কিন্তু মৃত্যুকে জানে না, জানে না, জানে না। একটা ছাগলকে কাটছে, ছাগলের শরীরকে টুকরো টুকরো করে বিক্রি করছে দোকানদার, আর একটা ছাগল না ওটা দেখছে আর ওই কাঁঠালের পাতা খাচ্ছে। ছাগলটা যদি জানতো যে আমাকে এরপর কাটা হবে, এরপর আমার পালা, তাহলে ছাগলটা একটু ছটফট করত, খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতো, ওর খাওয়া দূরে থাকবে। তো একটা পশু জানে না, তার এই বোধ নাই যে তার সামনে মৃত্যু আছে, তার করণীয় কি, তার উচিত অনুচিত ছাগল জানে না, মানুষ জানে। জানবার পরও মানুষ যদি ওই ছাগলের ভূমিকা পালন করে যে এরপর আমাকে কাটা হবে, কাটুক না, থাক, যা হবে হবে। ছাগলের, দ্বিতীয় ছাগলের পরিণতি কেমন জানো? সাধারণ কিছু সনাতনী হিন্দুদের মতো, তাদের কোনো বোধ নাই, এখনো কাঁঠালের পাতা চিবোচ্ছে। বলো না গো রাধে রাধে। লোভের পাতা, কাঁঠালের পাতা চিবোচ্ছে। লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ করা ভালো?
তো কিছু সনাতনী আজও আছে যে কাঁঠালের পাতা দিচ্ছে আমাকে, কাঁঠালের পাতা চিবোচ্ছে, আর এরপর তোকে বলি দেওয়া হবে, তোর অস্তিত্ব শেষ করা হবে, তোর ধর্মকে কেড়ে নেওয়া হবে, তোকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে, ভবলোকে পাঠানোর জন্য ব্যবস্থা হবে প্রয়োজনে। কিছু সনাতনী এই প্রকার লোভে পড়ে এখনো কাঁঠালের পাতা চিবোচ্ছে, আসলে কাঁঠালের পাতা দিয়ে তাকে বলি দেওয়ার ব্যবস্থা হচ্ছে। বলো, একটু চেঁচিয়ে ওঠো, আরো জোরে সবাই মিলে। বলি দেওয়ার ব্যবস্থা হচ্ছে, বলি তো ভালো শব্দ, কাটার ব্যবস্থা হচ্ছে, কাটা। তো সব থেকে বাঁচার একটাই উপায়। আজকে ভাগবতের আয়োজন হয়েছে, আয়োজনের প্রয়োজন এটা আমাদেরকে সজাগ হতে হবে। এই কথা শুনবার পর শরীরের রক্ত যদি টকবক টকবক করে না ফোটে, এই কথাগুলো শুনবার পর যদি আমরা আমাদের ঘুম থেকে না উঠতে পারি, জেগে না উঠতে পারি, এখনো যদি স্বপ্নই দেখি ঘুমিয়ে ঘুমিয়ে, হ্যাঁ, লোভী মানুষ কিন্তু স্বপ্ন বেশি দেখে, একটা সাইকোলজি বলে, যার বেশি লোভ তার স্বপ্ন বেশি। কি স্বপ্ন দেখবে? যে লোভ, সেই লোভের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গেই স্বপ্ন দেখবে। কে? যে লোভী। নিদ্রায় দেখিল এক মধুর স্বপন, কি সুন্দর সুখময় মানব জীবন, প্রভাতে উঠিয়া দেখি চমকিত করি আঁখি, কঠিন কঠোর কর্তব্য জীবন যাপন। এই জন্য লোভ ছাড়তে হবে। যদি লোভ না ছাড়ো তাহলে চলবে না। লোভকে কে ছাড়াবে? কারোর হিম্মত আছে এই জগতে? ঔষধ দিলাম, লোভ সরে যাবে, তোমার কামনা তোমার জীবন থেকে সরে যাবে, তুমি মুক্তি পাবে, তোমার ভালো কিছু হবে, মঙ্গল হবে। কোন ঔষধ আছে? মেডিসিন আছে? মেডিকেল সায়েন্স কোন ঔষধ দিয়েছে লোভ ছাড়ানো যায়? পাপ ছাড়ানোর কোন ঔষধ আছে? মেডিকেল সায়েন্স করেছে? অপরাধ থেকে বাঁচার জন্য মেডিকেল সায়েন্সের কোন ঔষধ আছে? অনেক সময় দেখা যায় কোন ক্রাইম করেছে এমন হাজারো আছে, তাদেরকে কাউন্সিলিং করানোর চেষ্টা করে যে পুনরায় ওই পাপ যেন তার জীবনে না আসে। কিন্তু আমি গ্যারান্টি দেব, ও কোনো লাভ হয় না। যদি লাভ হয় তবে একটা জায়গায় লাভ হয়, যার মুখে কথামৃত পশু পাখি পুলকিত, শ্রবণে পাষাণ হয় পানি। হরির এমনই অহিত করুণা, এমনই তাহার জাদু, পাথর হৃদয় বলে শোনা হয়, তস্কর হয় সাধু। তস্কর মানে চোর, চোর সাধু হয়ে যায়। মাগো, আমি আমার জীবনে দেখেছি কত চোরকে সাধু হতে। যদিও জীবনটা ছোট, কিন্তু এই ছোট জীবনে আমি হাজারও দেখেছি চোরকে সাধু হয়ে যেতে, পাপীকে পাপ মুক্ত হয়ে যেতে। তবে এটা অন্য কোন জায়গায় এটা কিন্তু পাবেন না, একমাত্র আমাদের সনাতন ধর্মে। ওই যে বাল্মীকি হয়ে যাওয়া রত্নাকর দস্যু থেকে, ওই যে জগাই মাধাই থেকে সাধু হয়ে যাওয়া, ওই যে কত পাপী তাপী ছিল হরির নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধাই। বদলানো যায়, আজও বদলা। আপনার চরিত্রকে বদলানো যাবে। মদ্যপায়ী ব্যক্তি মদ্যপানটা ছেড়ে দিয়ে ভগবানের কথামৃত পান করতে আমি হাজারও দেখেছি। মদ্যপায়ী ব্যক্তি মদ ছেড়ে দিয়ে ভগবানের নামামৃত পান করছে, মদ্যপায়ী ব্যক্তি হাজারও দেখেছি। কিন্তু তার জন্য শ্রদ্ধা চাই, আদৌ শ্রদ্ধা। ভক্তি অঙ্গে প্রবেশ করবার জন্য প্রথম শ্রদ্ধা। শ্রদ্ধা না থাকলে চলবে। শ্রদ্ধা মানে এমন নয়, শ্রদ্ধা মানে কেবলমাত্র ওই আপনার এক্সপ্রেশন, আপনার কিছু
স্বভাব দেখিয়ে বোঝালেন যে আপনার শ্রদ্ধা আছে। আপনি সামনে এসে বসলেন, শ্রদ্ধা আছে বোঝা যাবে না। আপনি প্রতিদিন ভগবানের পূজা করেন, শ্রদ্ধা আছে বোঝা যাবে না। আপনি প্রতিদিন প্রসাদ পান, শ্রদ্ধা আছে এটাতেই বোঝা যাবে না। আপনি মঙ্গল আরতি থেকে প্রতিদিন শয়ন আরতি পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ ভগবানের সেবা করে যান, আপনার শ্রদ্ধা আছে ভগবানে, এইটুকুতে বোঝা যাবে না। এই রে, আপনার গলায় তুলসীর মালা আছে, তিলক আছে, আপনার শিখা আছে, আপনি কাউকে দেখলে রাধে রাধে জয় নিতাই হরে কৃষ্ণ বলেন, তাতে আপনার শ্রদ্ধা বোঝা যাবে না। আপনার হৃদয়ে শ্রদ্ধা ভরপুর আছে কিনা এটা বোঝা যাবে না। আপনি গুরুচরণে আশ্রিত গুরুদেবকে খুব ভালোবাসেন, দক্ষিণাও দেন, তাকে প্রসাদ পাওয়ান মাঝে মধ্যে, তাতে যে আপনার শ্রদ্ধা আছে এটা বোঝা যাবে না। আপনাকে সবাই সাধু বলে, মহাত্মা বলে, মহান বলে, ভালো বলে, তাতে যে আপনার হৃদয়ে শ্রদ্ধা আছে এটা বোঝা যাবে না। কখন শ্রদ্ধা আছে এটা বোঝা যাবে? যখন সত্যি আপনার হৃদয়ে ভরপুর শ্রদ্ধা হয়ে আপনি কেবলমাত্র বাহ্য বিষয়ের সঙ্গে যুক্ত হন নাই, আপনি অন্তরস্থিত বিষয়ের সঙ্গে যুক্ত হতে চান, মানে অন্তর্মনা হতে চান। আপনি শ্রদ্ধা কেবলমাত্র দেখাবট নয়, দেখাচ্ছেন এটা নয়, দেখানোর বিষয় যখন হয়ে যায় তখন তা হয়ে যায় পাপ, তা হয়ে যায় কপটতা। কেউ দেখবে, এরকম হাজারো মানুষ আছে, দেখায় বেশি করে কম। মালার জোড়াটা হাতে নিয়ে মালা করছে, মালাটা তখনই করছে যখন সাধুরা দেখবে বেশি বেশি করে করে, দেখবে তাই করছি। দেখানোর জিনিস নয় ওটা, শোপিস নয়, শো করবার বিষয় না, এটা তো অন্তরের বিষয়। আমার রাধারানীকে আমি কত ভালোবাসি, এটা সবাইকে বলে বোঝাবো না। সবাই না জানুক, তখন জানবে আমার রাধারানী। বলো না, সবাই একটু কষ্ট হলেও একটু জং ধরে গেছে, জানো 5-7 বছরে জং ধরে গেছে, একদম জং। অনেক দিন দেখা হয় নাই, শোনা